হ্যালো, আসসালামু আলাইকুম। This is Neha. So, আজকে আমার একটা off day and today I'm gonna show you how I spent my holiday in my hometown, Norail. So this is actually a holiday for me. Finally, I got some time to visit my family. ফ্রেশ এয়ার নিতে আমি চলে গেলাম রুফটপে এবং সেখানে দেখছেন যে কি পরিমাণ গাছ। অ্যান্ড দেন আমি আমার আব্বুর সাথে হাঁটতে যাই। আমরা প্রায় 6 কিলোমিটার হাঁটছি একসাথে। And when we actually work together, we discuss about politics, about global politics, and about business, and so many other stuff. So I really love to gossip with my father. আব্বু যেখানে গাছ দেখে দাঁড়ায় যায় যে সেটা সেই বিষয়ে কথা বলে, যেসব লোকাল লোকজন আছে তাদের সাথে সেইগুলো নিয়ে ডিসকাস করে। এবং যদি কেউ খাস জমিতে, যে জমিগুলোর আসলে কোনো মালিকানা থাকে না, সরকারি মালিক থাকে, ওই জমিতে চাষ করেছিল একজন, তো তাকে আব্বু বিভিন্নভাবে ইন্সপায়ার করতেছিল এবং বলতেছিল যে একদিন সব কিছু কিনে নিয়ে যাবে, রাজা যারা চাষ করছে তাই করে। সো দিস ইজ কাইন্ড অফ লাইক স্মল টাউন থিং। সবাই সবাইকে চিনে, সবাই সবার সাথে খুবই আন্তরিকতার সাথে বসবাস করে। এরপরে চলে আসলাম, আমি লাস্ট কাপল অফ ডেজ কক্সবাজার ছিলাম। তো সেক্ষেত্রে আমার হেয়ার অ্যান্ড ফেস সব কিছু খুবই রাফ ছিল। তো আই টুক সাম ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাক। আমার দিদা আমার চুলে হেয়ার প্যাকটা দিয়ে দিছিল খুব সুন্দর করে। আমাদের বাসায় অনেক বুনো কবুতর আছে, আমাদের বারান্দাতে থাকে। তো তার থেকে 3টা কবুতর আব্বু নিয়ে আসছিল বের করে। তো দেখো ওগুলো অনেক বেশি কিউট ছিল। তারপরে আমি আমার গাছ থেকে ফুল তুললাম এবং সেগুলো হলো ফেস প্যাকের জন্য রেডি করলাম। মানে যা যা দেওয়ার মতন আছে সব কিছু দিয়ে আমি একটা হেয়ার প্যাক বানাইছি অ্যান্ড সো স্মুথ আফটার ওয়াশিং আপ। মিল্ক অ্যান্ড রোজ মিক্স করে হলো আমার ফেসে দিচ্ছিলাম যাতে ট্যানটা উঠে যায়। সো তারপরে আমি মোটামুটি শাওয়ার নিয়ে নিই, দেন খাওয়া দাওয়া করি। আর তারপরে একটা ভেরি স্কিন কেয়ার ডে পালন করি। যেহেতু আমি নেক্সট দিন আবার চলে যাব, সেক্ষেত্রে আম্মু অনেক কিছু বানাইছিল, টিকিয়া বানাইছেন, ভাপা পিঠা। দো আমার ভাপা পিঠা খুব একটা পছন্দ না, তারপর আম্মু করলাম। আমি বললাম ভালো হয়েছে। মানে আম্মুকে যদি বলি যে ভালো হয়েছে তাহলে আম্মু অনেক খুশি হয়, আর যদি আমি এটা পছন্দ করি না। তারপরে টিকিয়াগুলো অনেক মজা হয়েছিল, বাট আমি অয়েল খাইতে পারি না। আর বাসায় গেলে সব থেকে বেশি কনফ্লিক্ট যেটা নিয়ে আমার আম্মুর সাথে লাগে সেটা হলো অয়েল নিয়ে। লিটারেলি আমি অয়েল টোটালি খাইতে পারি না, আর আম্মু প্রচুর পরিমাণে অয়েল ইউজ করে সব কিছুতে। মাদার ইজ অলওয়েজ মাদার, সব সময় আমি গেলে অনেক রান্না করবে। সো দিস ইজ মাই হলিডে ইন মাই হোম টাউন। আই হোপ ইউ গাইস লাইক মাই ভিডিও। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ try to like, comment and share.